হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সবারই ছোটবেলায় কাটানো পুজো আর বড় হয়ে কাটানো পুজোগুলো একটু আলাদা হয়, কারণ বড় হওয়ার সাথে সাথে আমাদের নিডগুলো চেঞ্জ হয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কখনোই চেঞ্জ হয় না। তো আজকের ভিডিওর টপিক হলো দুর্গাপুজো ইজ ইনকমপ্লিট উইদাউট মহালয়া। যেহেতু আমি 90s কিড নই, আর্লি 20s কিড, তো আমি মহালয়া শোনার থেকে দেখায় বেশি অভ্যস্ত। যখন ছোট ছিলাম মা ভোরবেলাতেই ঘুম থেকে তুলে দিত, তারপর সবাই মিলে একসাথে বসে মহালয়া দেখতাম। কিন্তু বড় হওয়ার পর এখন ফোনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠেই মহালয়া শুনতে বেশি ভালো লাগে। আর টিভিতে যে মহালয়াগুলো হয় সেগুলো তো ইফ ইউ নো ইউ নো। দুর্গাপুজো ইজ ইনকমপ্লিট উইদাউট পুজোর শপিং। ছোটবেলায় দুর্গাপুজোর জন্য এক্সাইটেড থাকতাম, কারণ পুজো মানেই নতুন জামা হবে। ছোটবেলায় আমাদের অনেক নতুন জামা হয়, কারণ রিলেটিভসরাও দেয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা সেই রিলেটিভসদের সাথেই টক্সিক রিলেশনশিপে চলে যাই, কারণ আপনারাও জানেন সেই রিলেটিভসগুলোই কাঠি করা শুরু করে। দে ডোন্ট লাইক ইউ, ইউ ডোন্ট লাইক দেম। কিন্তু বড় হয়ে গেলেও পুজোর শপিং এর ক্রেজটা কিন্তু সেমই থাকে। তুমি যদি পুজোর আগে আগে কোনো শপিং মার্কেটে যাও, দাঁড়ানোর জায়গা পাবে না, তোমার মনে হবে পুজো যেন ওখানেই হচ্ছে। পুজোর আগে শ্রীলেদার্সে যা লম্বা লাইনটা পড়ে তার কথা আর কি বলবো। ঠাকুর দেখতে গেলেও এতটা লম্বা লাইন দিতে হয় না, যতটা লম্বা লাইন দিয়ে শ্রীলেদার্সের সামনে লোকজন দাঁড়িয়ে থাকে। দুর্গাপুজো ইজ ইনকমপ্লিট উইদাউট পুজোর আইকনিক গান। ছোটবেলায় পুজোর গান বলতে বুঝতাম ও আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। তারপর যখন আরেকটু বড় হলাম তখন পুজোর গান হিসেবে বুঝতাম পুজোর সময় রিলিজ হওয়া দেবদার নতুন নতুন মুভির গানগুলো। আর এখন পুজোর গান বলতে বুঝি পুজোর প্যান্ডেলে বাজতে থাকা তুমি রাস্তাঘাটে চলাফেরা করার সময় যদি কোথাও এই গানটা শুনতে পাও, তাহলেই বুঝে যাবে পুজো চলে এসেছে। Another thing, দুর্গাপুজো ইজ ইনকমপ্লিট উইদাউট প্যান্ডেল হপিং। কথায় আছে বাঙালিরা নাকি অলস হয়। যারা এগুলো বলে তাদের দুর্গাপুজোর সময় কলকাতায় এনে ছেড়ে দেওয়া উচিত। পুজোর সময় ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং এর মজাই আলাদা। কি হলো মা, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আরে তোর বাবাকে খুঁজে পাচ্ছি না। এই লোকটা যে আগে আগে হেঁটে কোথায় চলে যায়, একসাথে হাঁটলেই তো হয়। ওই দেখো, ওই তো বাবা। সরি দিদি, আমি ভেবেছিলাম আপনি আমার বউ। আসলে আপনার আর আমার বউয়ের শাড়িটা একই রকম দেখতে তো। একই রকম? সিরিয়াসলি? তাই আমি ভেবেছিলাম আপনি আমার বউ। যাই হোক, সরি। আমি বাড়ি গেলাম। কত লম্বা লম্বা লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখে, বাট এই লম্বা লাইন দিয়ে যেই তুমি প্যান্ডেলের ভেতরে ঢুকবে। আগিয়ে যান, প্যান্ডেলে কেউ ভিড় করবেন না, এখানে কেউ ছবি তুলবেন না, আগিয়ে যান। হ্যাঁ এগিয়ে যাব, কিন্তু তার আগে ঠাকুর তো দেখবো। অষ্টমীর অঞ্জলি, বাঙালিরা অষ্টমীর অঞ্জলি ছাড়া দুর্গাপুজো কল্পনাও করতে পারে না। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। যখন আমরা ছোট থাকি তখন অঞ্জলি দিতে সাধারণত মায়ের সাথে বা বাড়ির লোকের সাথে যাই। বড় হলে অঞ্জলি দেওয়ার পার্টনার চেঞ্জ হয়। কেউ ফ্যামিলির সাথে যাওয়াটাই পছন্দ করে, কেউ তার বন্ধুদের সাথে যায়, আবার কেউ তার বয়ফ্রেন্ডের সাথে যায়। আবার এমন কিছু পাবলিকও থাকে যারা অঞ্জলি দেওয়ার টাইমে নিজের ক্রাশের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। অঞ্জলি দেওয়ার কোনো উদ্দেশ্যই তাদের নেই, তারা জাস্ট দাঁড়িয়ে থাকতেই এসেছে। এবার যখন অঞ্জলির কথা উঠলোই, তখন কি ভোগের খিচুড়ি আর বাদ দেওয়া যায়? তুমি যতই বাড়িতে খিচুড়ি বানিয়ে খেয়ে নাও বস, ভোগের খিচুড়ির টেস্টই আলাদা। এই টেস্ট কোথাও পাওয়া যাবে না। সবার সাথে বসে ভোগের প্রসাদ খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা থাকে, যেটা শুধু পুজোর টাইমেই পাওয়া যায়। ধুনুচি নাচ। দুর্গাপুজো ইজ ইনকমপ্লিট উইদাউট ধুনুচি নাচ। পুজো মানেই ঢাকের আওয়াজ, সাথে ধুনুচি নাচ। পাড়ায় যে ছোট্ট পুজোগুলো হয় তার মধ্যে একটা আলাদাই আন্তরিকতা থাকে। সবাই মিলে যে ধুনুচি নাচ করে সেটা দেখেও ভালো লাগে। লাস্ট বাট নট দি লিস্ট, দুর্গাপুজো ইজ ইনকমপ্লিট উইদাউট পেট পুজো। বাঙালিরা এমনিই খেতে ভালোবাসে, আর পুজো মানে প্রচুর খাওয়া দাওয়া। ফুচকা, মোমো, বিরিয়ানি, প্রচুর মিষ্টি আর অনেক স্ট্রিট ফুড। এতে একটু ওজন বাড়লেও ক্ষতি নেই। এইভাবে হাসি মজার মধ্যে দিয়ে দিনগুলো পার করতে করতে বিজয়া দশমী চলে আসে। সকল মায়েরা মিলে দুর্গা মাকে বরণ করে। মন যেন মানতেই চায় না পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা। তবে বেশি দুঃখ পেয়ে লাভ নেই, কারণ আসছে বছর আবার হবে।
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার কাছে আরও অনেক ইন্টারেস্টিং গল্প আছে যেগুলো আমি ইন ফিউচার করব, তো সেগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সবাইকে আবারও জানাই শুভ শারদিয়া, সবার পুজো অনেক ভালো কাটুক। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।